আমরা দেখছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের দিন আদম সন্তানকে বলবেন, ইয়াবনা আদম মারিত্তু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি দেখতে যাওনি। আদম সন্তান বলবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন কিভাবে দেখব? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে সেখানে আমাকে পেয়ে যেতে। ইয়াবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, আদম সন্তান, তোমার কাছে আমি খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দিয়েছিলে না। আদম সন্তান বলবে, কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি রাব্বুল আলামিন, আপনাকে খাওয়াবো কি করে? আলাম তাআলাম আন্না আবদি ফুলানান ইসতাতআমাকা ফালাম তুতঈমহু ফালাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি দিয়েছিলে না। তুমি যদি তাকে খাদ্য দিতে তাহলে সেই খাদ্যের সবটা আমার কাছে এসে পেয়ে যেতে। ইয়াবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আদম সন্তান, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দিয়েছিলে না, পানি পান করিয়েছিলে না। বান্দা একইভাবে বলবে যে আপনি রাব্বুল আলামিন, আপনাকে কিভাবে পান করাবো? আল্লাহ তাআলা বলবেন, আলাম তাআলাম আন্না আবদি ফুলানান ইস্তাসকাকা ফালাম তাসকি লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, পানি পান করতে চেয়েছিল, তুমি তাকে পানি দাওনি। তুমি যদি তাকে পানি দিতে তাহলে সেই পানির সওয়াব তুমি আজকে আমার কাছে পেয়ে যেতে। দর্শক, তাহলে মানুষের সেবায় মানুষকে সাহায্য করা অবহেলা করলে এজন্য আল্লাহ কিয়ামতে আমাদেরকে জবাবদিহি করবেন। তার অন্যতম বিষয় হলো অসুস্থকে দেখতে যাওয়া। যে কোনো অসুস্থ মানুষ, তাকে দেখতে যাওয়ার ভিতরে কত বরকত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে শিখিয়েছেন। মান আদা মারিদান মা জালা ফি খুরফাতিন মিনাল জান্নাহ, যদি কেউ অসুস্থ মানুষকে দেখতে যায়, সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে। মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে ইমাম দিয়া মাকদিসি মুখতারা এনেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন, মান আদা মারিদান ফাকান্নামা ইয়াখুযু ফি রাহমাতিল্লাহ ফাইদা জালাসা ইনদাহু ফাকান্নামা ইনগামাসা ফিহা, যে ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে বেরিয়েছে, যতক্ষণ পথে চলে হাঁটে সেজন্য আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটছে। আর যখন ওই অসুস্থ মানুষটার পাশে যেয়ে বসে গেল, সেজন্য আল্লাহর রহমতের ভিতরে ডুব মারল। সুনানে তিরমিজি অন্যান্য গ্রন্থে সহিহ হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান গুদওয়া সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসি ওয়া মান আদা মারিদান মাসাআন মামসা আও আশিয়া সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহ, যদি কেউ সকাল দিকে, গুদওয়া সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত সময়, যদি কেউ সকালের দিকে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, মারিদান, যে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, শুধু দেখতে যায়, একটু দেখে আসে, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি কেউ বিকালে এভাবে কাউকে দেখতে যায়, সন্ধ্যায় কাউকে দেখতে যায়, পরদিন সকাল পর্যন্ত, শবে সাদেক পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সম্মানিত দর্শক, কত বড় মহান পুরস্কার! অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হন, তার মনটা দুর্বল হয়ে যায়, তিনি একা হয়ে যান, হয়তো বাইরে যেতেও পারেন না। যখন তার আশেপাশের মানুষেরা তাকে দেখতে যায়, তার ভিতরে মনটা শক্তিশালী হয়ে ওঠে, না, সমাজে আমার মূল্য আছে, মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমার জন্য দোয়া করে, তার মনের শক্তি বাড়ে, সুস্থ হওয়ার প্রেরণা পান তিনি। আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন এই কাজটা করার জন্য। অসুস্থকে দেখতে যাওয়া, তার পাশে বসা, ফল ফুল নিয়ে যাওয়ার কথা তো বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো খরচ করতেও বলেননি, একটু দেখতে যাওয়া, একটু দেখার পরে দোয়া করার কথা হাদিস শরীফে এসেছে। পারলে দোয়াগুলো করা, নইলে সান্ত্বনা দেওয়া, কেমন আছে বলা, এগুলোই তো যথেষ্ট। এর মাধ্যমে আমরা এত বড় সওয়াব অর্জন করতে পারি। সহিহ মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আজকে রোজা আছো কে গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে উত্তর দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা আছি, নফল সিয়াম। মান ইত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে তোমাদের ভিতরে জানাজায় শরীক হয়েছে কে? কোনো মুমিন মারা গিয়েছেন, তার জানাজার সালাতে শরীক হয়েছে, এমন কে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা জানাজায় শরীক হয়েছি। মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা,
তোমাদের ভিতরে আজকে একজন দরিদ্রকে অন্তত সাহায্য করেছো, খাদ্য দিয়েছো, খাওয়ার ব্যবস্থা করেছো, এমন কে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করেছি আজকে। মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের ভিতরে আজকে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছো, এমন কে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই কাজটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইজতামা'না ফি আহাদিন ইল্লা দাখালাল জান্নাহ, কোনো একজন মানুষ যদি এই 4টে কাজ করতে পারে, ও ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। দর্শক, আমরা দেখছি এর ভিতরে 3টে কাজই বান্দা মানুষ কেন্দ্রিক। সিয়াম পালন করছি আল্লাহ এবং বান্দার মাঝখানে, মানুষকে সাহায্য করছি, মানুষ অসুস্থ হলে দেখতে যাচ্ছি, মানুষের মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হচ্ছি, এগুলো সমাজ এবং বান্দা নিয়ে কাজ। আর তাই ইসলাম তো এই জীবনমুখী, ব্যক্তিমুখী, সমাজমুখী এই ধার্মিকতায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর এর ভিতরে রয়েছে দুনিয়ার সওয়াব বরকত, আখিরাতের বরকত, কল্যাণ, জান্নাত। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন দোয়া করতেন, দোয়া করতে শিখিয়েছেন। দোয়া আল্লাহর প্রিয় ইবাদত, দোয়া করলে আল্লাহ কবুল করেনি। আমরা সবসময় নিজেরা দোয়া করতে অস্বস্তি বোধ করি যে গুনাহগার, হয়তো আল্লাহ দোয়া কবুল করবেন না। এই চেতনা আমাদেরকে অনেক সময় শিরকের পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা সকল গুনাহগারের দোয়াই কবুল করেন। আল্লাহ তাআলা এমনকি কাফেরদের দোয়াও কবুল করেন, কোরআন কারীমে আল্লাহ বলেছেন। কাজেই দোয়া করতে হবে। দোয়া আল্লাহ কবুল করবেনই, ফল 3 ভাগের 1 ভাগে দেবেন। যেটা আপনি চেয়েছেন ওটাই দেবেন, অথবা এর বদলে কোনো বিপদ কাটিয়ে দেবেন, অথবা এর সবটা আখিরাতে জমা করে রাখবেন। এজন্য অসুস্থ মানুষ নিজেও দোয়া করবে, অন্যরা যাকে দেখতে যাবেন তারাও দোয়া করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, শেখানো পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখতে গিয়েছেন, বলছেন জ্বর আসছে, কষ্ট হচ্ছে, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, অসুবিধা নেই, এই জ্বরের মাধ্যমে আল্লাহ তোমাকে পবিত্র করে দেবেন, তোমাকে পাপ মুক্ত করে দেবেন। এটা সুন্নাত দোয়া, আমরা এটা করতে পারি। লা বাস, তোমার বিপদ থাকবে না, কেটে যাবে। তবে এই জ্বরের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সুস্থও করবেন এবং পাপ মুক্ত করে পবিত্র করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেউ যদি শরীরে কোনো ব্যথা বা ক্ষত ইত্যাদির কথা বলতো, অনেক সময় তিনি বিসমিল্লাহ মুখের লালা নিয়ে মাটিতে হাত দিয়ে ওখানে হাতটা রেখে দোয়া করতেন, বিসমিল্লাহ তুরবাতু আরদেনা বেরিকে বাদেনা ইয়েশফি বাদানা বিইذনি রব্বিনা, দোয়া করতেন। আল্লাহর নামে আমাদেরই একজনের মুখের লালা, আল্লাহর মাটি আমাদের অন্য এক বান্দার শেফা হোক, এটা আমরা দোয়া করছি। এভাবে তিনি দোয়া করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হলে, আশেপাশের কেউ অসুস্থ হলে গায়ে হাত বোলাতেন এবং বলতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক। আল্লাহ, আপনি মানুষের প্রতিপালক রব্বুল আলামিন, এই রোগ ব্যাধি কষ্টটা দূর করে দেন এবং আপনি পূর্ণ সুস্থ করে দেন। আপনিই তো সুস্থতা দানকারী, আপনার দেওয়া সুস্থতা ছাড়া কোনো সুস্থতা নেই। আপনি এমনভাবে সুস্থ করে দেন যে আর কোনো রোগের কিছুই যেন না থাকে, পূর্ণ সুস্থতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হাত বুলিয়ে দোয়া করতেন। এক্ষেত্রে লক্ষণীয়, দোয়ার সাথে ফু দিতেন, এরকম হাদিস শরীফে আমরা দেখি না। দোয়া পড়তেন, জোরে পড়তেন বলে বোঝা যায়, যেন আমি পড়ছি শুনছি, যার জন্য পড়ছি তিনিও শুনছেন। দোয়া আমাদের অন্তরে তাসির করছে, আল্লাহর কাছে দোয়াটা চলে যাচ্ছে। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ নিজেও করতেন, আবার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুহু ফাকালা ইনদাহু সাবআ মাররাত আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা ইল্লা শুফিয়া বিইذনিল্লাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ কোনো অসুস্থকে দেখতে যায়, তার কাছে যে 7 বার বলবে, আসআলুল্লাহ আল আযীম, মহান আল্লাহর কাছে চাচ্ছি, রাব্বাল আরশিল আযীম, যিনি আরশে আজিমের রব, আইয়াশফিয়াকা, যেন তোমাকে সুস্থ করে দেন, এটা 7 বার বলবে। তাহলে যদি ওই ব্যক্তির হায়াত থাকে, মৃত্যু এসে না থাকে, তাহলে আল্লাহ সুস্থ করে দেবেন। এখানেও এটা পড়ে ফু দেওয়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটা তার কাছে পড়তে হবে,
আর হাদিসের আলোকে জোরে জোরে পড়ার কথাটাই বোঝা যায়, অথবা মনে পড়লো এটা পড়তে হবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এভাবেই বিভিন্ন হাদিসে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ অসুস্থ তার কথা বললে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখতে গেলে তার জন্য দোয়া করতেন। যেমন এক সাহাবীকে দেখতে যে দোয়া করছেন, আল্লাহুম্মা ইশফি সাআদান, আল্লাহুম্মা ইশফি সাআদান, আল্লাহুম্মা ইশফি সাআদান। সহজ সহজ দোয়া, আল্লাহ সাদকে সুস্থ করে দেন, আল্লাহ সাদকে সুস্থ করে দেন, আল্লাহ সাদকে সুস্থ করে দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নত ছিল অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এবং রোগীকে দেখতে গেলে তার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষদেরকে নিজের জন্য নিজে দোয়া করাও শেখাতেন। আর স্বাভাবিকভাবে সবসময় নিজের জন্য নিজে দোয়া করতে হয়। আমরা জানি অসুস্থ অবস্থায় বান্দা সুস্থ অবস্থায় যে ইবাদত করতো এগুলো সব লেখা হয়, আর তার সকাতর দোয়া কবুল হয়। এজন্যই নিজের জন্য নিজের দোয়ার বিভিন্ন প্রকার রয়েছে। নিজের স্বাস্থ্য সুস্থতার জন্য দোয়া করা, নিজের সকল কল্যাণের জন্য দোয়া করা, অন্যের দোয়ার জন্য অপেক্ষা না করা। কারণ অসুস্থ ব্যক্তি তার পরিবারের মানুষ নিজেরা নিজেদের জন্য দোয়া করবে। অন্যের দোয়ার অপেক্ষা করা বা কোনো খতম করা, মানুষের কাছে দোয়ার অনুষ্ঠান করা, এগুলো কিন্তু কোরআন সুন্নায় আমরা কোথাও দেখি না। এগুলো আনুষ্ঠানিকতা যা আমাদের মূলত ক্ষতি করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতুদ্দিন নুন, ইউনুস আলাইহিস সালামের দোয়া, এই দোয়া পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন। এখন আমরা বিপদে পড়লে এই হাদিসের আলোকে মানুষদেরকে দিয়ে দোয়া করাই, কিন্তু দোয়াটার অর্থটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, তার বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, বিপদ আপনি দিয়েছেন, আপনি উদ্ধার করতে পারেন, আমি অন্যায় করেছি, আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন। তো এখন ভালো মানুষেরা, আলেম ওলামারা এসে প্রত্যেকেই বলছেন যে আমি জালেম, আমি অন্যায় করেছি, আর যিনি অন্যায় করেছেন, যার অন্যায়ের কারণে বিপদ এসেছে, তিনি মোটেও দোয়া করছেন না। তো এটা তো আসলে এক ধরনের ধর্মের নামে আনুষ্ঠানিকতা, এটাতে কোনো বরকত কল্যাণ আছে কোরআন সুন্নায় পাওয়া যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ এরকম করেননি। কাজে অসুস্থ ব্যক্তি নিজেও নিজের জন্য দোয়া করবে, আর কিছু বিশেষ দোয়া আছে যেটার মাধ্যমে আল্লাহ সুস্থ করেন, এরকম নির্দেশনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর ভিতরে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লামের কাছে একজন বলছে যে আমার এখানে ব্যথা অথবা এখানে অসুস্থতা, তিনি বললেন তোমার অসুস্থ জায়গায় হাত দেবে, দিয়ে বলবে বিসমিল্লাহ 3 বার, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপরে বলবে কি আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া আহাযিরু, এটা 7 বার বলবে। আমি আল্লাহর মর্যাদা এবং ক্ষমতার আশ্রয় নিচ্ছি। আমি মিন শাররি মা আজিদু ওয়া আহাযিরু, আমি যে কষ্ট, যন্ত্রণা, ব্যথা বা অসুস্থতা অনুভব করছি, এ থেকে আল্লাহর মর্যাদা এবং ক্ষমতার আশ্রয় গ্রহণ করছি, এবং যে বিপদের আমি ভয় পাচ্ছি ওহাদেরও, তার থেকে আল্লাহর মর্যাদা এবং ক্ষমতার আশ্রয় গ্রহণ করছি। এটা 7 বার তুমি বলবে, বিসমিল্লাহ 3 বার, আর 7 বার বলবে আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। তো এভাবে চিকিৎসার পাশাপাশি নিজে দোয়া করা, অন্যরা যারা তাকে দেখতে যাবেন তার জন্য দোয়া করা, এগুলো রোগ ব্যাধির ক্ষেত্রে, অসুস্থতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সম্মানিত দর্শক, রোগ ব্যাধির ক্ষেত্রে, অসুস্থতার ক্ষেত্রে ঝাড় ফুঁক, দোয়া তাবিজ, জিন জাদু, এগুলো আমাদের মুসলিম সমাজের একটি অতি পরিচিত বিষয়। এ ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা কি, এটাও আমাদের বোঝা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে ঝাড় ফুঁক, তাবিজ এবং সুতা, এ জাতীয় সব কিছুকে শিরিক বলেছেন। ইন্নাত তামাইমা ওয়ার রুকা ওয়াত্তিওয়ালাতা শিরক, মুসনাদ আহমদ অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস। লটকানো তাবিজ, লাগানো সুতা ইত্যাদি, এবং ঝাড় ফুঁক অথবা স্বামী স্ত্রীর মহব্বত করার জন্য যে তদবির জাতীয় কিছু দেওয়া হয়, যেগুলোকে তেওয়ালা বলা হতো, রাসূলুল্লাহ বলছেন ঝাড় ফুঁক, তাবিজ, তেওয়ালা, তাগা, সুতো, এগুলো সবই শিরক। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়া, রুকিয়া, এটার অনুমতি দিয়েছেন। দোয়া পড়া বা রুকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেছি হাত দিয়ে করেছেন, মুখে বলেছেন, ফু দিয়েছেন, এরকম দেখা যায় না। সশব্দ উচ্চারণ করতেন, এটাই বোঝা যায়। তবে আমরা বাংলায় সাধারণত ঝাড়ফুঁক বলে থাকি। তো এই অর্থে ঝাড়ফুঁক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। এ'রিদু আলাইয়া রুকাকুম,
ফাইন্নাহু লা বা'সা বিরুকিয়াতি মা লাম ইয়াকুন শিরকান। সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেগুলো পড়ে দোয়া করো, রোগ ব্যাধি, বিষ, বিষাক্ত সাপে কাটা, বিচ্ছুতে কাটায়, তোমরা যেগুলো পড়ো এগুলো আমাকে শোনাও, আমি শুনে দেখি এর ভিতরে শিরক না থাকে তাহলে পরে কোনো সমস্যা নেই। এজন্য ঝাড়ফুঁক জাতীয় দোয়ার অনুমোদন হাদিস শরীফে পাওয়া যায়, কিন্তু লিখে ওটা ঝুলিয়ে দেওয়া এটার অনুমোদন সরাসরি হাদিস শরীফে পাওয়া যায় না। বরং তাবিজ যে শিরক, এটা আরও অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণ বর্ণনা করেছেন। যেমন একদিন 10 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লামের কাছে মুসলমান হবেন বায়াত নিতে এসেছেন। তিনি 9 জনের বায়াত করলেন, একজনের বায়াত করলেন না। ইয়া রাসূলুল্লাহ বায়াতাতি সাতান ওয়া তারাকতা হাযা, 9 জনের বায়াত করলেন, একজন করলেন না কেন? তিনি বললেন, এর গলায় একটা তাবিজ রয়েছে, তামিমা রয়েছে, ওমান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, আর যে তাবিজ লটকালো সে তো শিরিক করলো। তখন লোকটা তাবিজ ছিঁড়ে ফেললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত করে নিলেন। আব্দুল ইবনে উকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখতে গিয়েছেন কিছু তাবেঈ সঙ্গী, অসুস্থ। তারা বললেন, আলা তুআল্লিকু শাইয়ান, একটা তাবিজ টাবিজ তো কিছু লটকাতে পারেন, এত কষ্ট হচ্ছে। আনা ওয়াল্লিকু শাইয়ান ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যদি কেউ তাবিজ ইত্যাদি লটকায় আল্লাহ তাকে তার উপর ছেড়ে দেবেন, আল্লাহর সাহায্য রহমত আর সে পাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখনই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকতেন গলা খাকারি দিয়েই ঢুকতেন। একদিন তিনি আমার ঘরে ঢুকলেন সাড়া দিয়ে, তখন একজন বৃদ্ধা মহিলা আমাকে ঝাড়ফুঁক করছিল, রুকিয়া করছিল। মহিলাটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ এগুলো পছন্দ করেন না জেনে মহিলাকে একটু আড়ালে সরে যেতে বললাম। তিনি ঘরে এসে টের পেয়ে গেলেন। তিনি বললেন, কি ব্যাপারে, মেয়েটা কি করছে? তা আমার একটু ঝাড়ফুঁক করে দিচ্ছে। তো বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো ঠিক না। তিনি বললেন, আমাকে তো সে বলেছে তার চোখ খুব চুলকাচ্ছিল, কষ্ট লাগছিল, একজন ইহুদির কাছে ফুঁক দেওয়াতে সেরে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা শয়তানের কাজ। শয়তান তার চোখে কুচা দেয়, অর্থাৎ তার চোখের ভিতরে যন্ত্রণার অনুভূতি তৈরি করে, আর যখনই শয়তানের নামে কিছু পড়া হয় তখন সে থেমে যায়, যেন সে শিরকে লিপ্ত হয়। তবে তোমরা যদি চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন এইটা পড়ো, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, আপনি রব্বুল আলামিন, মানুষের মালিক, আপনি সুস্থতা দানকারী, আপনি সুস্থতা দেন, আপনি সুস্থ না দিলে সুস্থতা পাওয়া যায় না, এমন সুস্থতা দেন যেন কোনো অসুস্থতা না থাকে। এই দোয়া পড়ে তোমরা রুকিয়া করতে পারো, ফুঁক দিতে পারো বা দোয়া করে দিতে পারো। সম্মানিত দর্শক, এজন্য অধিকাংশ সাহাবী থেকে যে সমস্ত বর্ণনা এসেছে সেটা হলো লেখে কিছু লটকানো, এটা তারা শিরিক মনে করতেন। প্রসিদ্ধ তাবেঈ, কুফার তাবেঈ ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ 95 হিজরির দিকে মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন, কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কুরআন ওয়া গায়রিল কুরআন। সাহাবায়ে কেরাম কোরআন দিয়েই হোক আর অন্য কিছু দিয়েই হোক তামিমা, তাবিজ ইত্যাদিকে খুবই অপছন্দ করতেন। সম্মানিত দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তার থেকে একটা বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দেন, শোয়ার সময় পড়বে, কোনো রকম শয়তানের অত্যাচার, খারাপ স্বপ্ন, কষ্ট হবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলো আশ্রয় নিচ্ছি তার ক্রোধ থেকে, তার শাস্তি থেকে, এবং তার সৃষ্টি মাখলুকের বান্দাদের অকল্যাণ থেকে, এবং শয়তানের কুমন্ত্র থেকে, আর শয়তানরা আমার কাছে আসুক এটা থেকেও। এটা রাত্রে সময় পড়তে হবে। তিনি পড়তেন, কথা ফুটেছে এরকম সকল সন্তানকে শেখাতেন। তবে যে সন্তানদের কথা বলার পর্যন্ত দেয়নি তাদের গলায় এটা শোয়ার সময় লিখে একটা কাগজ রেখে দিতেন। বর্ণনাটা সনদগত দুর্বলতা আছে, এটা থেকে কেউ কেউ বলেন হয়তো তাবিজ লিখে দেওয়া জায়েজ হতে পারে। সম্মানিত দর্শক, কোনো কোনো তাবেঈ সাহাবীদের দু একজন এবং কোনো কোনো ফকি কোরআনের আয়াত দিয়ে, স্পষ্ট কথা দিয়ে, যেটা দিয়ে ফুঁক দেওয়া যায় সেটা দিয়ে তাবিজ দেওয়া জায়েজ বলেছেন। অধিকাংশ সাহাবী তাবি এটাকে শিরক বলেছেন। কোরআন না কোরআন ছাড়া এটা তারা পার্থক্য করেননি। তবে আমাদের নিরাপত্তা হলো সুন্নতে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ব্যবহার করেননি, করার কোনো কথা বলেননি, ঝাড়ফুঁক দিয়েছেন, করেছেন,
অর্থাৎ দোয়া পড়েছেন, ফুঁক দেওয়াটা এটা সুন্নাতে পাওয়া যায় না। আর সাহাবায়ে কেরামও তারা তাবিজ ব্যবহার করেননি, করাকে শিরিক বলেছেন। সাহাবীদের ভিতরে দু একজন, আয়েশা রাদিয়াল্লাহু কথা জানা যায়, তাবেঈনদের ভিতরে দু একজন তারা কোরআন দিয়ে লেখা তাবিজটাকে লটকানো বৈধ বলেছেন বলে পাওয়া যায়, তাদের কর্মে এটা পাওয়া যায় না। কাজে সুন্নাতের ভিতরে থাকাই আমাদের জন্য নিরাপদ। মতভেদের জায়গায় থাক, আমরা নিরাপদ কাজটা করি। আর এর ভিতরে অনেক ফায়দা রয়েছে, বরকত রয়েছে। প্রথম কথা, যখন আমরা দোয়া এবং যেটা ঝাড়ফুঁক বলি এর ভিতরে থাকবো, এর ভিতরে অনেকগুলো ফায়দা। বান্দা আল্লাহর কালাম মুখে শোনে, বারবার তার সামনে পড়া হয়, নিজে পড়ে বা কেউ পড়ে শোনায়, আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক তৈরি হয়। আর যখন কিছু লিখে দেওয়া হয়, সে ওই বস্তুটার উপর নির্ভরশীল হয়ে যায়। সে জানে এটা আছে, আমার আর কোনো সমস্যা নেই। আর আল্লাহর কালাম যখন বারবার পড়া হয়, নিজে পড়ে, তখন আল্লাহর কালামের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। আল্লাহর কালাম পড়তে হয় বিভিন্ন সালাতের পরে, একজন আলেমের কাছে যেতে হয়। এটার মাধ্যমেও আমাদের আল্লাহ তাআলার প্রতি আগ্রহ, তাওয়াজ্জুহ বাড়তে থাকে। আর শিরিক থেকে বাঁচার নিশ্চয়তা পাওয়া যায়। কারণ কোরআনের আয়াত দিয়ে, স্পষ্ট বাক্য দিয়ে তাবিজ কেউ কেউ বৈধ বললেও, তাবিজের ভিতরে সংখ্যা লেখা বা দুর্বোধ্য কথা লেখা যে শিরক, এটা সবাই নিশ্চিত বলেছেন। আর তাবিজ ব্যবহার করার মধ্যে এই শিরকে নিপতিত হওয়ার সম্ভাবনা একেবারে 16 আনা থাকে। এজন্য আমাদের সুন্নতের ভিতরে থাকাই দরকার। দর্শক, এ পর্বে আর কথা বাড়াতে পারছি না, পরবর্তী পর্বে বিষয়গুলো আলোচনা করার ইচ্ছা রাখি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।